আমি একদম শিওর হয়ে বলছি যে এই ভগবতী আমাদের ভবিষ্যতের সেলিব্রিটি। এ দ্রোণ, বলছি তুই কি মেয়েটাকে চিনিস? সেভাবে না, কিন্তু এর আগে দুদিন দেখেছি। আর প্রথম দিন তো আমাকে মহিষাসুর বলেছিল। হ্যাঁ, সে কি এরকম নাম কেন? সে অনেক গল্প, পরে বলবো। হ্যাঁ, তোর হাসপাতালের নার্সও বলছিল বটে যে তুই ওকে খুঁজছিস। কেন রে? ওই যে ওই মহিষাসুর নামটা ঘুচানোর জন্য। কি যে বলিস না, পুরোটা মাথার উপর দিয়ে গেল। দ্রোণ, কি ব্যাপার? তুমি ওই মেয়েটার দিকে হাঁ করে তখন থেকে দেখে যাচ্ছ কেন? দ্রোণ, ডিম্পি রাগ করে ভেতরে চলে গেছে। ও আজকে চান্স পাইনি, সেটা তুমি বুঝতে পারছো? কোথায় নিজের মেয়েকে সান্ত্বনা দেবে, তা নয় তুমি। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক ডিম্পিকে পরে বুঝিয়ে দেব। পরে কেন? এখন নয় কেন? এখন তোমার কি কাজ আছে? আচ্ছা, কাজ আছে। ও আমায় কিছু বলতে চায়, আপনি শোনেননি? ডিম্পিটা চান্স পেল না, পাবে না আমি জানতাম, কিন্তু ব্যাপারটা ভালো হলো না। ভালো তো, বেশ ভালো হয়েছে। ডিম্পি আর ওই অপলার নাক কেটেছে। আমার মাটা চলে যাবার পর থেকে এই বাড়িতে খবরদারি করে চলেছে ওই অপলা আর তার মা। আমাকেও সবসময় গুটিয়ে থাকতে হয়। অপলা প্লেব্যাক সিঙ্গিং করে বলে দিমাকে মাটিতে পা পড়ে না। আজ হলো তো, একটা বাচ্চা মেয়ে এসে নাক কেটে দিয়ে গেল তো, বেশ হয়েছে, আমি খুব খুশি। দেখো দিদি, আজ এ বাড়িতে একটা ঝড় উঠবে। ভগবতী, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি আরো বড় হও। আচ্ছা ভগবতী, তোমার গার্জিয়ান কে আছে? তাকে একবার আসতে বলতে হবে তো। বলছি, উনি ফিল্মে গান তৈরি করেন, মানে সিনেমায়। উনি ওনার পরের সিনেমায় তোমাকে গান গাওয়ার সুযোগ করে দেবেন। তুমি কি জানো কত লোক তোমার গান শুনবে? আহা, তুমি ফেমাস হয়ে যাবে। হ্যাঁ, অনেক দামি দামি পুরস্কার পাবে, দেখলে না তুমি? আমি তো সব কিচ্ছু চাই না, আমার কোনো পুরস্কার লাগবে না গো। কিচ্ছু চাই না, আমার কিচ্ছু না। আরে শুনুন, তোমার অনেক নাম হবে, কত লোক তোমাকে নিয়ে হইচই করবে। হ্যাঁ, এইসব চাই না আমি, কাউকে হই হই করতে হবে না আমায় নিয়ে। এত ছোট্ট মেয়ে, কিছুই চায় না ও। এত সহজ ব্যাপার নয়। এত বড় সুযোগ বা পুরস্কার চাও না কেন ভগবতী? আমার এসব নিয়ে কোনো লাভ হবে না। তাহলে তোমার কিসে লাভ হবে? যদি তুমি আমার কথায় হ্যাঁ বলো। ব্যাপারটা কি একটু ভালো করে শুনে নি তো। আমি হ্যাঁ বললে তোমার লাভ? হ্যাঁ গো, তোমাকে সেই কথাটা বলতেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। বেশ, বলো। আমরা না বস্তিতে থাকি। আমি, আমার মা, বড় ঠাম্মি, টিপু, মামা মামি, আলতা দিদি সবাই থাকি। এরা কারা? এরা আমার বাড়ির লোক গো। আমার মার না খুব শরীর খারাপ, আগের কোনো কথা মনে নেই। সব ভুলে যখন মা পথে পথে ঘুরছিল, তখন ওই বড় ঠাম্মি মাকে ঘরে নিয়ে আসে। তাই আমার বাবাকে আমি সেটাও জানি না গো। আমি শুধু চাই আমার মাকে সারিয়ে তুলতে। মা ভালো হয়ে গেলে আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এই কথা তো সেদিনও বলেছিল। ও মস্ত ডাক্তার বাবু, আমি আমার মাকে সারিয়ে তুলতে চাই, আর তারপরে আমার বাবাকে খুঁজে বের করতে চাই। বাবার কাছে যেতে চাই, আমি বাবার কাছে যেতে চাই।
ডাক্তার দাদু তোমার কথা বললো যে তুমি নাকি আমার মাকে সারিয়ে দিতে পারবে। সারিয়ে দেবে গো? দাও না গো, আমার মাকে সারিয়ে দাও না গো। এই জন্যই তুমি আমাকে খুঁজছো অন্যে হয়ে? হ্যাঁ, আরেকটাও কারণ আছে। মাকে নিয়ে খুব বিপদে পড়েছে। কাল সকালের আগে বসতে থেকে মাকে কোথাও নিয়ে চলে যেতে হবে। বড় ঠাম্মি, টিপু, আলতা দিদি, মামা মামি ওদেরকেও নিয়ে যেতে চাই গো। কাল তো আমাদের বস্তি ভেঙে দেবে, ওখানে আর আমরা থাকতে পারবো না। ও মস্ত ডাক্তার বাবু, তুমি আমার মাকে ভর্তি করে নেবে গো হাসপাতালে? মাকে ভালো করে দেবে? দেব, যদি পারি। তুমি পারবে আমি জানি। ডাক্তার দাদু কি এমনি এমনি আর তোমার কথা বলেছে? যাবে গো তুমি? মাকে দেখতে তুমি যাবে গো? বলো না, যাবে কি? আজই যেতে হবে, নইলে কাল কোথায় থাকবো তা তো জানি না গো। যাবে বলো? তুমি না বলেছিলে আমাকে পুরস্কার দেবে? যাবে বলো না গো। তুমি মাকে দেখতে গেলে সেটাই হবে আমার পুরস্কার। তোমরা আরো গান শুনতে চাইলে আমি অনেক গান শুনিয়ে দেব, কিন্তু একটিবার চলো না মাকে দেখতে, একটিবার। মেয়ে তো হেলা ফেলা করার মতো মেয়ে নয়। যা ভাবা গেছিল তার থেকে অনেক বড় ধান্দাবাজ। এ তো দ্রোণকেই নিয়ে যেতে চাইছে নিজের বাড়িতে, আর দ্রোণও যা ঠিক রাজি হয়ে যাবে। সবসময় ঘরের লোকের থেকে বাইরের লোকেদের জন্য দরদ একদম উঠতে পড়ে, কিন্তু না, দ্রোণকে ওর দ্বারের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। তাতে ডিম্পি কষ্ট পাবে। অন্যের বাচ্চার জন্য আমি নিজের বাচ্চাকে না, আমি কাঁদতে দেখতে পারবো না। কিভাবে আটকাবো আমি ভগবতীকে? কত ছোট বাচ্চা, অথচ মায়ের জন্য কি চিন্তা দেখেছো? হ্যাঁ, থাক হয়েছে। বাচ্চা তার মায়ের জন্য চিন্তা হবে না, কিন্তু এখন এই পার্টি ছেড়ে দ্রোণ যেতে পারবে না, যাবে না, ব্যাস। আরে দ্রোণ, বলছিলাম তুই তো এখন যেতে পারবি না, বাড়িতে এত লোকজন রয়েছে। যাবে না মস্ত ডাক্তার বাবু? যাবে না তুমি? যাও। যাবে? কেন, পার্টির কি হবে? চলুক, আপত্তি কি? আমি একজন ডক্টর, আর রোগীকে দেখা আমার কর্তব্য, আর সেটা আমি আগে করব। শুনলে তোমরা? মস্ত ডাক্তারবাবু আমার সঙ্গে আমার বাড়ি যাবে মাকে দেখতে। এবার আমার মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আমার মায়ের সব পুরনো কথা মনে পড়ে যাবে। আমাকে মা বাবার নাম বলে দেবে, আর আমি এক ছোট্ট বাবার কাছে পৌঁছে যাব। চলো না গো মস্ত ডাক্তারবাবু, চলো না। তুমি আমার মাকে ভালো করে দাও, আর বদলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমার কিচ্ছু লাগবে না, আপাতত লাগবে আমার ডাক্তারির ব্যাগটা, কারণ ওটা না হলে তুমি রোগী দেখতে পারবো না। তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি, তারপরে একসঙ্গে বেরোবো। তুমি খুব ভালো গান করো, সেই জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। আমার পুরস্কার লাগবে না গো। আমি তোমাকে এমন পুরস্কার দেব যেটা তোমার মায়ের কাজে লাগবে। আর কত দূর? এই, যত দূরে পারিস চলে যা। আমি এখানেই হতে দিয়ে বসে থাকবো, বাড়ির বাইরে। এক সময় না এক সময় তো মস্ত ডাক্তারবাবুর দেখা পাবোই আমি।
যেই বড় ঠাম্মির কাছে এখন আমরা থাকি সেই বড় ঠাম্মি আমার মাকে খুঁজে পেয়েছিল। তখন নাকি মা হাসপাতালে পোশাক পরেছিল। শুধু ডাক্তার হিসেবে নয়, ওই বাচ্চাটার প্রতি তোর একটা টান তৈরি হচ্ছে। মন যে বলে চিনি চিনি